নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য নিয়ে এবার সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি জনপ্রিয় ফেসবুক পেজ ও আরও এক ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ, তার নাম জড়িয়ে এমন কিছু পোস্ট করা হয়েছে যা জনসাধারণের মনে ভুল ধারণা তৈরি করছে এবং ব্যক্তিগত ভাবমূর্তিতে প্রভাব ফেলছে। লিখিত অভিযোগে সৌরভ জানিয়েছেন, দীর্ঘ ক্রীড়া জীবনে সমালোচককে স্বাভাবিকভাবে নিলেও ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়ানো গ্রহণযোগ্য নয়। অভিযোগের আঙুল একটি ফেসবুক পেজের বিরুদ্ধে। পেজের নাম সৌরভ গাঙ্গুলি ফ্যান্স। ফেসবুকে এদের প্রায় ৩৫ লক্ষ ফলোয়ার আছে। এছাড়া স্পোর্টস উইকি নামের আরও একটি পেজের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। নেটাগরিকদের একাংশের দাবি, ফেসবুকে একটি পোস্টে তারা নাকি লিখেছিল সৌরভের বাড়িতে ইডি হানা। তবে সৌরভের অভিযোগের পর আর দুটি পেজের কোনোটিতেই নাকি সেই পোস্টটি দেখা যাচ্ছে না। সৌরভ মনে করছেন এসব কন্টেন্ট তার পেশাগত মর্যাদার ক্ষতি করতে পারে। ক্রিকেট প্রশাসনে বয়সসীমা নিয়ে এতদিন অনড় অবস্থান নেওয়ার পর শেষ পর্যন্ত পদ ছাড়ার পরিস্থিতি তৈরি হল সিএবির যুগ্ম সচিব মদন ঘোষের। লোধা কমিটির নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়স পেরিয়ে যাওয়ার কারণে তাকে অযোগ্য ঘোষণা করার পথে হাঁটতে বাধ্য হয়েছে ক্রিকেট সংস্থা। আগামী বৈঠকে বিশেষ সাধারণ সভার দিনক্ষণ ঠিক করে নতুন যুগ্ম সচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে, মেয়াদ শেষ হওয়ার পরেও কেন তাকে আরও 1 মাস দায়িত্বে রাখা হয়েছিল। অতীতেও একই ধরনের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপের নজির থাকলেও এবার সেই তৎপরতা দেখা যায়নি। তবে শেষ পর্যন্ত প্রশাসনিক চাপ ও সমালোচনার মুখে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তকে এবার নির্বাচনের মাধ্যমেই আসতে হবে বলেও জোর আলোচনা শুরু হয়েছে। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের নাটকীয় ম্যাচের শেষে সুপার ওভারে হার মানতে হলো ভারত এ দলকে। তিলক বর্মার নেতৃত্বাধীন দল নির্ধারিত ওভারে 265 রান তুললেও ম্যাচে একাধিক পেনাল্টির কারণে শুরু থেকেই বাড়তি চাপে পড়ে। বৈভব সূর্যবংশী শুরুতে আগ্রাসী ব্যাটিং করলেও বড় ইনিংস খেলতে পারেনি। পরে সূর্যাংশু শেরগে ও বিপরাজ নিগমের লড়াইয়ে প্রতিযোগিতামূলক স্কোর দাঁড়ায়। জবাবে শ্রীলঙ্কা শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে ম্যাচ টাই করে। ৬৬ বলে ৭২ করে সূর্যাংশু। হাফ সেঞ্চুরি বিপরাজের, বৈভব করে 14 বলে 21 রান। আলো কমে আসায় সুপার ওভার নিয়ে কিছুক্ষণ অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত খেলা হয়। সেখানে 16 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত পিছিয়ে পড়ে এবং বৈভবের শেষ মুহূর্তের বাউন্ডারিও ফল বদলাতে পারেনি। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় বৈভব ও শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে উত্তেজনার রূপ নেয়। এই নিয়ে এখন সরগরম নেটপাড়ায়। রাজনীতি নয়, শহরের দেওয়াল জুড়ে শুধুই ফুটবলের ছোঁয়া। 2026 ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে গোটা দেশ, আর সেই আবেগের কেন্দ্রবিন্দুতে এবার ভাসল কলকাতাও। 12 জুন থেকে বিশ্বকাপ শুরু হতেই শহরের অলিগলি থেকে রাজপথ সবখানেই লেগেছে ফুটবলের রং। যে দেয়ালগুলোতে এতদিন রাজনৈতিক স্লোগান দেখা যেত, সেখানেই এখন শোভা পাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের পতাকা। আঁকা হয়েছে বিশ্বের সেরা তারকাদের বিশাল মুরাল। উত্তর কলকাতার ফুলবাগান লেনে চোখে পড়ছে মেসি, রোনাল্ডো, নেইমারদের দৃষ্টিনন্দন প্রতিকৃতি। শুধু বিদেশি তারকাই নন, ভারতীয় ফুটবলের গর্ব সুনীল ছেত্রীও জায়গা করে নিয়েছেন এই শিল্পকর্মে। শহরের নানা প্রান্তে ফুটবল থিমে গ্রাফিতি আর দেওয়ালচিত্র যেন বিশ্বকাপের আবহকে আরও উস্কে দিচ্ছে। পতাকা টাঙানো, ক্লাবে ক্লাবে খেলা দেখার প্রস্তুতি আর প্রিয় দলের সমর্থনে নানা আয়োজন, সব মিলিয়ে কলকাতা এখন এক বিশাল ফুটবল গ্যালারি। ফুটবলের প্রতি এই অকৃত্রিম ভালোবাসাই আবারও প্রমাণ করছে কলকাতা শুধু একটি শহর নয়, ফুটবল আবেগের শহরও বটে। আর আমাদের পাড়ায় বাচ্চা থেকে বড় ছোট সবাই একসাথে মিলে আমরা এই মানে ফুটবলটাকে আমরা একটা ফুটবল ওয়ার্ল্ড কাপটাকে আমরা একটা ফেস্টিভ্যালের মতো দেখি। ঠিক আছে, আমরা এটাকে এরকম নয় যে আর্জেন্টিনা, ব্রাজিল, হ্যাঁ সাপোর্ট সবাই সব টিমকে করে, কিন্তু আমরা করি কি, আমরা একটা ফেস্টিভ্যালের মতো সবাই একসঙ্গে মিলে সবার ফ্ল্যাগ আমরা নিজেরাই লাগাই। আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলেরও ফ্ল্যাগ লাগাচ্ছি, বা ব্রাজিলের ছেলেরা
আর্জেন্টিনার আঁকছে, ঠিক আছে। তো এইরকমভাবেই আমরা সবাই মিলেমিশে এখানে প্রত্যেকবারই করি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নজরকাড়া পারফরমেন্সের পরই নতুন সমস্যার মুখে ইরান দল। অভিযোগ, ম্যাচ শেষের পর পরিকল্পনা বদলে দ্রুত আমেরিকা ছাড়তে বলা হয় ফুটবলার ও সাপোর্ট স্টাফদের। ফলে বিশ্রাম ও শারীরিক পুনরুদ্ধারের সুযোগ না পেয়েই তাদের ফিরে যেতে হয় মেক্সিকোর বেস ক্যাম্পে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কোচ আমির ঘালেনুই। তার দাবি, আগে যে সূচি জানানো হয়েছিল শেষ মুহূর্তে তা বদলে দেওয়া হয়েছে। ইরান শিবিরের অভিযোগ, তাদের সঙ্গে অন্যায্য আচরণ করা হচ্ছে। যদিও মাঠের বাইরের বিতর্ক এড়িয়ে চলার কথা বলেছিল দল, তবু পরিস্থিতি এখন অন্য ইঙ্গিত দিচ্ছে। অধিনায়ক মেহেদি তেরেমিও বিষয়টি নিয়ে ফিফার হস্তক্ষেপ চেয়েছেন। ফুটবলে বয়স যে শুধু সংখ্যা, তা যেন আবারও প্রমাণ করলেন 40-এর এক অভিজ্ঞ গোলকিপার ভাজিনহা। বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে নজর কাড়লেন তিনি। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলের জন্য মূল্যবান ফল এনে দেওয়ার পর রাতারাতি বদলে যায় তার পরিচিতি। মাঠের লড়াই শেষ হতে না হতে সামাজিক মাধ্যমে বাড়তে থাকে জনপ্রিয়তা। কয়েক ঘন্টার মধ্যেই কয়েক লক্ষ নতুন অনুরাগী জুটে যায় তার। ফলোয়ার সংখ্যা নাকি 50,000 থেকে 50 লাখে পৌঁছে গিয়েছে। কেরিয়ারে বহুবার হতাশা এলেও স্বপ্ন ছাড়েননি তিনি। অবশেষে বিশ্ব মঞ্চে সুযোগ পেয়ে আবেগে ভেসেছেন কেপ ভার্দের এই অভিজ্ঞ ফুটবলার। তার পারফরমেন্সে মুগ্ধ ফুটবল প্রেমীরা বলছেন, ওই ম্যাচ যেন একাই বদলে দিয়েছেন খেলার গল্প। এখন বিশ্বকাপে তার পরের ম্যাচ ঘিরেও বাড়ছে আগ্রহ। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।